আমরা উঠাইতে পারি নাই উনারে। আমরা বহুত দুঃখ আছে, তাই এই বছর মামুনুল সভার ব্যবস্থা করা হয়েছে। আমি একজন সাক্ষী, যারা এই উনারে পাওয়ার জন্য দাওয়াত রাখা থাকি নিয়া গতকাল রাত পর্যন্ত উনারা সিলেট শহরে অবস্থান করছে এবং ঢাকাতে অবস্থান করছে 2-3 দিন আগে। কোনো দিক থেকে একটু ত্রুটি ওরা করে নাই। কিন্তু সেনে হয়েছে অসুবিধা, ওনার ভাই সুদূর ঢাকা থেকে ছুটি আইছেন। ওনার বড় ভাই উনিও সাহেবুল হাদিস, উনিও যেই সেই আলিম নাই, উনিও বড় আলিম। যে মামুনুল সাহেবের রুটিনতে ব্যাঘাত করছে, যে আনসারির ওয়াজত বা দুজুহর টাইম কথা রাখার কথা আছিল, কিন্তু সেখানেও টাইম মনে হয় সম্ভবত মাগরিবের পরে টাইম পৌঁছিছেন। তো তাই এগুলো হুজুরে হযরতে ওনার মুখ থেকে বলবেন। কিন্তু আমরা কোরআনে কারীমের তেলাওয়াত যেন হইতে আছে, এর চাইতে আর বড় কি চাই ভাই? আমরা আন্তর্জাতিক কারিগরি তেলাওয়াত করা, আল্লাহ রাসূলের শান গজল বলর, আর ফেনে আমি আজ আমার কারণে যদি আমার এলাকার সুনাম নষ্ট হয়, তাইলে আমি দায়ী থাকবো। এই এলাকার প্রত্যেক মানুষকে আমি কলুষিত বানাইলাম। তাই মেহেরবানি করে জোড়াত করিয়া হয়ে আপনারা রে আল্লাহর ওয়াস্তে সত্য নাই একজনে বিশৃঙ্খলা করে তারে কিবা এই শয়তানে তারে দুকা দিয়ে তুই এরকম শব্দ বল, তুই প্রচার করতে তা। আরে ভাই, এই সভা করা হয়েছে নি সুদূর সিলেট থেকে সামিয়ানা আনা হয়েছে, সিলেট থেকে মাইক আনা হয়েছে, কিন্তু এই বিভিন্ন জায়গায় গেট বান্ধা হয়েছে এই সভাটা সুন্দর ভাল লাগি। এবং আল্লাহ মামুনুল সাহেব আমরা সামনে উপস্থিত দিয়া বয়ান দেওয়া। আমার মুখ আছে, আমি অপপ্রচার করিয়ার, আমার ক্ষমতা দেখাইয়ার, আমার দাপট দেখাইয়ার এমন একদিন আইব তুমি খান দিবা, আটিলে আর খান দিবা। আজ আমেরিকার খান দিয়া যেটা বিশ্বনকে চ্যালেঞ্জ করছিল, এরা খান দিবা। এই কোরআনে কারীমের মাহফিলে তোমার আমার কারণে যদি বিশৃঙ্খলা দেখা দেয়, তাইলে খানকে গণরাজ্য বেশি দিন বাকি নাই, তুমিও পাক্কা হইবে আল্লাহর কাছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু ঢাকার থেকে আল্লামা মামুনুল সাহেবের বড় ভাই তিনি ছুটি আইছেন। মামুনুল সাহেবের প্রোগ্রাম গুলাতে রুটিনও ব্যাঘাত করছে। এইগুলা আনসারী সাহেবের নাম শুনছেন আপনারা? মনে হয় এখানে ওনার মাহফিল অনেক শুনছেন, তাই না? তো উনি তো চলে গেছেন, তো আমাদের উপরে জিম্মাদারি ওনার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে যেন পরিচালিত হয়, এটা দেখার দায়িত্ব আমাদের আছে না ভাই? তো এই কারণে আজকে জোহরের পরে ওনার মাদ্রাসার খতমে বুখারী, অর্থাৎ সারা বছর ছাত্ররা যে বুখারী শরীফের ক্লাস করেছে, ওই ক্লাস শেষ হওয়ার তারিখ ছিল আজকে জোহরের পরে। বেচারারা গতকালকে গরু টরু জবাই করছে, সব ইন্তজাম করছে, আমি দেখছি, আমিও গেছিলাম, আমি গতকালকে গেছিলাম এখানে মাদ্রাসা। কিন্তু ঘটনাক্রমে পরিস্থিতি তো দেশের এক এক রকম হয়। আপনারা তো আনন্দেই আছেন, কিন্তু ভিতরে ভিতরে কত ধরনের ষড়যন্ত্র হইতেছে, এগুলো যদি খবর রাখেন আপনারা। এই যে বিগত যারা ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, তারা পতন হয়ে কিন্তু দূরে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে পিছ ছাড়ে নাই। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালাইতেছে। এই ষড়যন্ত্র, এই চেষ্টা মোকাবেলা করতে কি আপনারা প্রস্তুত আছেন? মনে হয় না আপনাদের আওয়াজ হতে মনে হয়েছে না আপনাদের মনে চাওয়া যে বলে মৌলানা মামুন সাহেব আসে নাই, তাইলে হাসিনা ফিরত আসুক নাকি? কই এতগুলা মানুষ আপনি একা চিনা তাইল? আরে ভাই, যদি জালেম আবার আসে তাইলে টের পাইবেন কত ধানে কত চাল। এই জালেম আমাদের ঈমান হরণ করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই সে যা করে নাই। সে আমাদের ঈমানকে নিয়ে খেলছে, সে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তার যত ধরনের অপকর্ম আছে সব সে করছে। এখনো সে পাশের দেশে বৈশা শুধু একা না, ওই পাশের দেশের তার দোসরকে নিয়ে আরো যারা আছে শয়তানের চেলাচুমুন্ডা, সব নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে না করতে হবে না? যদি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়, তাহলে কোনো কারণে আপনি আমার উপরে রাগ হইতে পারেন, আমারে বকা দিতে পারেন, আমার দুটো চটকানাও দিতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই ব্যাপারে দ্বিমত করেন না। গতকালকে রাত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর রাত্রে ছাত্রদের মিছিল করতে হয়েছে। কেন জানেন? এই যে লাল সালাম কি এক আবিষ্কার করছে, এরা লাল সন্ত্রাসের
বিভিন্ন নতুন নতুন আঙ্গিকে তারা ষড়যন্ত্র করতেছে।